মোটরবাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের, আহত আরও এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে জোর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের ভেস্টপাড়া এলাকায়। জানা গেছে, মৃত যুবকের নাম বিক্রম মণ্ডল, বয়স 24 বছর, এবং গুরুতর আহত যুবকের নাম বিষ্ণু মণ্ডল। দুই যুবকের বাড়ি মানিকচকের মনকুদ বাঁধ এলাকায়। ঘটনা সম্পর্কে জানা গেছে যে ভূতনিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয় দুই বন্ধু। এরপর মোটর বাইকে তেল ভরতে রাজ্য সড়ক ধরে নাজিরপুরের দিকে যাচ্ছিল তারা। সেই সময় ভেস্টপাড়া এলাকায় মোটর বাইক নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে যুবক। রাজ্য সড়কের ধারে থাকা একটি খুঁটিতে সজোরে ধাক্কা মারে বলে খবর। গুরুতর রক্তাক্ত হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় বিক্রম মণ্ডলের, এবং বিষ্ণুকে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় মানিকচক থানার পুলিশ। শনিবার সকাল নাগাদ মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠানো হয়। যুবকের অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। এর পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। কালকে রাত 9টার দিকে বাড়ি থেকে বেরিয়েছে ভোজ খাওয়ার জন্য, ভোট নিয়ে যাওয়ার জন্য। শুনতে পাচ্ছি তেল শেষ হয়েছে গাড়িতে, তো গিয়েছিল তেল ভরতে নাজিরপুরে দিকে। যাওয়ার টাইমে গিয়েছে, আর গাড়ি কে ঠুকেছে না বা ও নিজে হয়েছে সেটা আমি জানি না। গাড়ি দেখে বুঝে আছে যে নিজের পিছন থেকে কেউ ঠুকেছে, ওইরকম লাগে দেখে। আচ্ছা, তার ভিতরে আমরা কিছু জানি না। যখন কালকে 10:30টার দিকে খবর দেয় বাড়িতে, তারপরে আমরা আসি, তারপরে দেখতে পাচ্ছি এরকম ব্যাপার। কি দেখতে পেলেন? অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা নাই, ও সে মরে গেছে। কে মারা গেছে? আমার ভাই। কি নাম? বিক্রম মণ্ডল। বাড়ি কোথায়? মনকুদ বাঁধ। মনকুদ বাঁধ। কোথায় যাচ্ছে? ও ভোট নিয়ে যাচ্ছিল ভোজ খেতে। ওর বন্ধুর বোনের বিয়ের বৌভাত ছিল, তো খাবার খেতে যাচ্ছিল। আচ্ছা, তুমি কী কাজ করো? টেক্সটাইলে কাজ করে, কাপড়ের। কোথায়? সুরাতে। এই ছিল? হ্যাঁ, ওই টিকিট করে দিয়েছিল। কী জন্য এসেছিল? ওই বিয়ের জন্যই এসেছিল। শুধু বিয়ের জন্য? ও আজকে চলে যেত বাইরে। আবার আজকে যাওয়া? টিকিট ছিল আজকে। বাইকে করে? না, বাইরে বাইকে ওর বন্ধু আর ওই। আমার ভাই মাঝখানে আমার নেমে যায় মানিকচকের ট্রেনে। তারপর ওরা বলছে ভোট নিয়ে যাবো, তো নেমে যা। ওই নেমে গেছে, বলছে আমি থাকলে এগুলো ঘটনা ঘটতো না। ওই নেমে গেছে, তারপরে গেছে ওরা তেল ভরতে, ওই অ্যাক্সিডেন্ট হয়েছে। কজন আছে? একজন তো সঙ্গে সঙ্গে মরে গেছে। হ্যাঁ, আর একজন এখনো জ্ঞান ফেরেনি। কোথায় আছে? তো সদরে মালদা হসপিটালে ভর্তি আছে। গাড়ি দেখে গাড়ির অবস্থা ওইরকম আছে যে পিছন থেকে ঠোকা আছে গাড়িতে। ওগুলো জিনিস ভয় না, আগের দিকে বেশি ক্ষতি হবে। সেভাবে ক্ষতি হয়নি? আগের কোনো গাড়ির কোনো প্রবলেমই নাই, যা হচ্ছে পিছনের দিকে। আপনারা এখন মানিকচক, আমরা মানিকচক পুলিশ স্টেশনে। ঠিক আছে, কিছু না জেনে শুনে কার উপরে কী করবো আমি? জানতাম যে কেউ রয়েছে তার। টোটালি আমরা 5 ভাই বোন, 2টা বোনের বিয়ে হয়ে গেছে। আমরা 3 ভাই আছি। ওরও বিয়ে হয়েছে 2 বছর আগে, 2022-এ। আর একটা ছোট্ট বাচ্চা আছে 10 মাসের মেয়ে। ও ছিল না, সেরকম কিছু খেত না। কালকে হয়তো বুঝতে পারি না যে খেয়েছে কি খায়নি, রাস্তার পারে, কিন্তু আশা করছি ও খাবে না, খায়নি। আপনারা কীভাবে জানতে পারলেন যে দুর্ঘটনা হয়েছে? দুর্ঘটনা ওখানকার লোক, মানে একটা আমাদের বাড়ির কাছের লোক বুলেট চালাতো, প্রশান্ত মণ্ডল, ওই আমাদের খবর দিয়েছে যে বিক্রম না আর অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তারপরে হাসপাতালে এসে দেখলেন? হাসপাতালে দেখছি যে শেষ। আর ওর বন্ধুটা দেখতেই পায়নি, সোহেন প্রমাণিককে। ঠিক। আপনার নাম? অসীম মণ্ডল। কে হয় আপনার? আমার ভাই।